পিএলআইডি পোস্ট ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলেপস, ডিস্ক সরে গেছে, রোগে চাপ দিছে এবং চাপ দেওয়ার কারণে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এই দুই ব্যথা নিয়ে উনি আসছে আমাদের কাছে। আসার পূর্বে উনি প্রথম দেখান এখানে, ঠিক আছে। দেখানোর পর এই হাসপাতালে উনি আবার থেরাপিও নেন। একই তো, একটা হাসপাতালে আপনি থেরাপি নিচ্ছেন কয়দিন? 4 দিন। এখানে যান, এই থেরাপিস্টটা আবার কম টাকা নিয়ে থেরাপি দিতে পারে, কারণ এরা 2000, 1500, 1800, 1500, 300 টাকা নিলেও লাভ। কারণ একটা টেস্ট মেশিন এই 6 মাস চলে, আর একটা ফ্যানের দাম 150 টাকা। এই 150 টাকার ফ্যানটা দিলে লাগাইলে এটা 2 সপ্তাহে অনায়াসে চলে। তো সুতরাং এরা 300 টাকা, 500 টাকা, 1000 টাকা নিলে কোনো সমস্যা নেই, 2000 টাকা নিলে কোনো সমস্যা নেই, নিতে পারে। এটা কোনো বিষয় না। আমাদের এখানে পরিশ্রম এবং খরচ দুইটাই আছে, আমরা এই কারণে টাকা কম নিতে পারি না, আমরা কম নিই না। উনি যান এখানে ইমরান আহমেদ স্যারের কাছে এমআরআই পয়েন্টে। তো এখানে যাওয়ার পরে ইমরান আহমেদ স্যার অত্যন্ত ভালো মানুষ। আমি একজন ডাক্তার হিসাবে ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। উনি এই পর্যন্ত 43 জন রুগী বাড়াইছে আমার এখানে, তার মধ্যে 41 জন আগে চিকিৎসা নিছে, এরা ভালো হয়ে গেছে। একজন চিকিৎসা নিলে তাই কেমন আছে জানি না। আচ্ছা, আজকে বাড়াইছে ওনারে, উনি হইল 43 নম্বর রুগী ইমরান আহমেদ সাহেবের। তো এতে করে ইমরান আহমেদ সাহেব যে আমার কাছে রুগী পাঠাইছেন, রুগীরা সুস্থ হয়ে গেছে, এতে করে ওনার সুনাম বাড়ছে। উনি অনেকটা সুনামের অধিকারী হয়েছে যে স্যার একটা ভালো জায়গা দেখাইছে, সেখান থেকে টাকা খরচ করলে আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, আবার আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আপনি এমআরআই না দেখাইয়া কিভাবে বলেন পিএলআইডি। আরে ভাই, এমআরআই তো ডাক্তার সাহেব করে দিছে, আমি তো এখানে কিনে এই যে এমআরআই পয়েন্ট, এই যে ওনার সমস্যা ওইখানে, এই 3টা তো আছেই, প্লাস বেশি খারাপ যেটা সেটা হচ্ছে এইটা, এটা নিচে নেমে গেছে। আর কিছুদিন পর এটা যদি খুইলা যাইতো তখন নাট বোর্ড লাগাইতে হইতো। এখন ওই তো নাট বোর্ড লাগানো লাগবে না, এখনই সুস্থ হয়ে যাবে ইচ্ছা করলাম, আশা করি একেবারে সুস্থ হয়ে যাব। এই হলো ওনার ডিস্কের কন্ডিশন। যারা এমআরআই বুঝেন তারা সিটি স্ক্যান দিয়ে নেন। আপনার সমস্যার কথা বলেন, আপনার নাম কি? আমার নাম হালিম। হ্যাঁ হালিম, আপনার বাসা কোথায়? আমার বাসা বুরজন থানা, সময়সার বেটবাড়ি। হ্যাঁ, ইয়ে করেন কি, জব করেন কোথায়? আমি কাতার থাকি। কাতারে থাকেন। তাই কাতারে কিন্তু এই চিকিৎসাটা নাই, এশিয়ার কোথাও এই চিকিৎসাটা নাই। আচ্ছা, অপরদিকে এশিয়াতে আমরা সেরা এটা বলবো না, তবে এশিয়াতে আমরা এই কাজটা করি। আপনার অসুবিধা কি হয়? আমার এই মাথার থেকে পুরো ব্যথা, কোমর থেকে পুরা পা ব্যথা, একেবারে এখান থেকে শুরু করে এটাগুলো হাঁটলে ব্যথা, দাঁড়াইলে ব্যথা, বইলে ব্যথা, বইলে বললে ব্যথা নাই, হাঁটলে দাঁড়াইলে ব্যথা। দাঁড়াইলে এবং হাঁটলে ব্যথা। আবার কেউ আছে না শুয়ে থাকিও ব্যথা। তো এই ডিস্ক প্রলেপসের নমুনা ভিন্ন ভিন্ন। আমরা ওনার চিকিৎসা করবো একটু শুরু, ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ একটু পরে ওনার চিকিৎসা শুরু করবো, কারণ উনি 1 মিনিটের বেশি দাঁড়াইতে পারে না। ওনার প্রথম সেশন চিকিৎসা দিই, উনি আক্রান্ত পিএলআইডি নিয়ে আগে বলছি আমরা। ওনার L5 এবং S1, L4 ডিস্ক, ওনার 3টা ডিস্কই খুব খারাপ অবস্থায় উনি আমাদের এখানে আসেন। আসার পরে প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর একটু নিচে বসতো, নিচে বইয়ে, একদম নিচে বইয়ে, दोनों पाए बोल, दोनों पाए बोलते हैं। বেন্ডে বন্ধ না। अच्छा, आप दोनों पाए बोलते हैं, एक ऊपर उड़ान ना, बोलते हैं कि एक ऊपर उड़ान, हाँ उड़ान, वहाँ बोइए, हाँ बोइए, आगे এভাবে বইলে সাথে সাথে পায়ের কথা বলতে এখান পর্যন্ত ব্যথা চলে যেত নাকি, শুইলেও ব্যথা হইতো। আচ্ছা, হাঁটলে তো ব্যথা হইতোই। এখন কোমরের ব্যথাটা, এখান থেকে যে ব্যথাটা, এটা কত দূর আছে?
এটা এই জায়গাটা হ্যাঁ এখান থেকে, হ্যাঁ এই জায়গায় ব্যথা মোটামুটি কমছে প্রায় 70%। 70% কমে গেছে। আচ্ছা এনাফ। আমরা তো মনে করছি আপনি 40% করবেন, আর নিচে নিচের ব্যথা 20% কম। 20% করতে এনাফ। খুব আমরা প্রথম দিন চিকিৎসায় পিএলআইডির যে কোনো ওষুধ ছাড়া, কোনো ইঞ্জেকশন ছাড়া, কোনো অপারেশন ছাড়া যে এই যে 20% আর 70% কমাইতে পারছি, এটাতে খুশি ইনশাআল্লাহ। সত্যিকার? হ্যাঁ। আচ্ছা, আমরা কোনো ওষুধ ইঞ্জেকশন দিছি না। এখন পর্যন্ত দিই নাই। আমরা ওষুধ একটা লিখি সামান্য আমরা কাঁধের ব্যথার জন্য, সেটা হলো আমাদের চিকিৎসার পর। চিকিৎসার আগে আমরা কখনোই ওষুধ লিখি না। আচ্ছা, তো খোদা হাফেজ, ভালো থাকেন।